দ্বিতীয় উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন, তোমার ভাগে আল্লাহ যা রেখেছেন, ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাইলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে, সবচেয়ে বড় ধনী। আল্লাহ আমার কিসমতে যা রেখেছেন, যা আল্লাহ দিয়েছেন, বাস এটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি। এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটার প্রশিক্ষণ নিতে হবে। আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ কিসমতে যা রেখেছেন, আমার ভাগে যা রেখেছেন, যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা এত সহজ না, এটার জন্য ফিকির করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তৌফিক আমাকে দান করেন, আমাকে এই তৌফিক দান করেন, আমি যাতে আপনার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি এবং আপনি যা আমার কিসমতে রেখেছেন ওটার উপর আমি, ওটা পেয়ে আমি খুশ, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান। খালি আফসোস করতে থাকা, খালি আফসোস করতে থাকা যে আমার এই নাই, এই নাই, এই নাই, নাইয়ের তালিকা, নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি? আপনি যদি কি নাই এটা যদি আপনি লিখতে থাকেন, বলতে থাকেন, এটাই সারাদিন আলোচনা করতে থাকেন, তো ওই তালিকার তো কোনো শেষ নেই। দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, সেও যদি নাইয়ের তালিকাতে যায় তো শেষ আছে নাকি নাইয়ের তালিকা? নাইয়ের তালিকার কোনো শেষ নেই। কখনো এটা দেখতে নাই, জাগতিক বিষয়, দুনিয়ার বিষয়, আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখনো। কি আছে ওই তালিকার দিকে তাকান, কি আছে, আল্লাহ কি দান করেছেন। যে সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বেশি অভাবী, সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে, তাইলে কয় পৃষ্ঠা লাগবে লিখতে? হ্যাঁ, বলে তো কয়েক ভলিউম হয়ে যাবে। একবারে অভাবী ব্যক্তি সে যদি শুরু করে তার কি আছে, আল্লাহ তাকে কি দান করেছেন, যদি কয়েক ভলিউম হবে। কিন্তু ভাবতে তো হবে, আমরা তো ভাবতে জানি না। আল্লাহ চোখের নেয়ামত দান করেছেন, যে অন্ধ না, অন্ধ মানুষের সংখ্যা বেশি না দৃষ্টি